আমাদের ঢাকা ইন্ডাস্ট্রি মেগাস্টার শাকিব খানের তুফান চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার পর শাকিব খানের দুইটি সিনেমা একেবারেই কিন্তু হুমকির মুখে পড়ে গেছে। অনেকেই বলবেন যে শাকিব খানের তুফান চলচ্চিত্র মুক্তি পাওয়ার পর শাকিবের কোন দুইটা সিনেমা একেবারে হুমকির মুখে পড়ে গেছে। কারণ শাকিব খান এখন যে লেভেলে বসবাস করছেন, শাকিব খান এখন যে লেভেলে পৌঁছে গিয়েছে, এই লেভেল থেকে শাকিব খানকে কোনো দিন নিচের কোনো সিনেমাতে কাজ করা যাবে না। মানে আমি বোঝানোর চেষ্টা করছি, শাকিব খান এখন এই যে রাজকুমার বা প্রিয়তমা বা এই যে তুফান, এই তিনটা সিনেমা দিয়ে তিনি যে লেভেলে পৌঁছাচ্ছে, সামনে আসতে যাচ্ছে তার প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা দরদ। তার মানে একের পর এক এভাবে তিনি সিঁড়ি বেয়ে বেয়ে উপরের দিকে উঠছেন। এখন আমার কথা হচ্ছে, যখন শাকিব খান এই লেভেল থেকে এই লেভেলে চলে আসবে, তখন হঠাৎ করে আবার এই লেভেলে চলে আসলে সাকিবিয়ানরা হতাশ হবেন, হল মালিকরা হতাশ হবেন। অনেকেই বলবেন, ভাই কথাই তো বুঝতেছি না, কি বলতেছেন? বলতেছি শাকিব খানের দুইটি সিনেমার কথা। এক হচ্ছে সোয়ানি হোসেনের অন্তরাত্মা, আর দ্বিতীয়ত হচ্ছে বদিউল আলম খোকনের কোন সিনেমাটা, আগুন। এখন আমার প্রশ্ন, যেখানে শাকিব খানের প্রিয়তমা মুক্তি পেয়েছে, যেখানে শাকিব খানের রাজকুমার মুক্তি পেয়েছে, যেখানে শাকিব খানের তুফান 1 চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে, এবং যেখানে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা দরদ, এবং দরদের পর আবার আসতে যাচ্ছে তুফানের চ্যাপ্টার 2, এখন সে সময়ে এসে যদি অন্তরাত্মা সিনেমাটা বা আগুন সিনেমাটা পরবর্তীতে মুক্তি দেওয়া হয়, তখন এটি দর্শক নন্দিত হবে কিনা? আমি বলছি সাকিবিয়ানরা যদি চাই সমস্ত কিছু কিন্তু ব্রেক করে দিতে পারি। গল্প মেরিট ভালো হবে, কারণ শাকিব খানের সিনেমা থাকলে এটা হয়েই থাকে। কিন্তু আমার কথা হচ্ছে, কেন, কিসের জন্য, কোন অজ্ঞাত কারণে আপনারা এতদিন শাকিব খানের সিনেমা দুইটাকে আটকিয়ে রেখেছেন? কেন মুক্তি দেন নাই? পুরোপুরি কাজ হওয়া সত্ত্বেও অন্তরাত্মা চলচ্চিত্রটি কেন আপনারা মুক্তি দেন না? তাই আজকে শাকিব খানের লেভেল এই জায়গায়, এখন যদি এই জায়গায় যদি চলে আসে, শাকিব খানের কেরিয়ারে কিন্তু বড় ধরনের একটা বাটা পড়তে পারে। এই বাটা পড়ে গেলে আবারও কিন্তু সমালোচনার পাত্র হতে পারে শাকিব খান। এখন শাকিব ভক্তদের মধ্যে দুইটা বিভক্ত আমরা দেখতে পাচ্ছি। অনেকেই বলছেন, যেহেতু শাকিব খানের এই দুইটা সিনেমা এখন অবধি মুক্তি পায়নি, আমরা এই মুহূর্তে এসে চাচ্ছি না যে তুফান, দরদ, তারপর যে আরও কয়েকটা সিনেমা আসতে যাচ্ছে, এরপরে এইসব সিনেমা আসুক। কারণ এইসব সিনেমা আসলে সে হাইপটা উঠাতে পারবে কিনা আমাদের জানা নেই। আবার আরেক শ্রেণীর দর্শক বলছে, না, সাকিবিয়ানরা আছে কোন দুঃখে? সাকিবিয়ানরা তো আছেই শাকিব খানের পক্ষে কথা বলার জন্য। শাকিব খানের হোক পুরাতন বা নতুন, যখন যেটা আসে আমরা সেটা লুফে নিব। এখন আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এই কথাগুলো কিন্তু একটাও আমার কথা না, যা নেট দুনিয়াতে ঘুরে বেড়াচ্ছিল সেগুলোই কিন্তু আপনাদের সাথে আলোচনা করলাম। এখন এই দুইটা বিষয়কে আপনারা কেমন চোখে দেখছেন? শাকিব খানের দুইটা সিনেমা কি হুমকির মুখে পড়ে গিয়েছে, না শাকিব খানের দুইটা সিনেমা যখন আসবে তখনও আবার অল টাইম ব্লকবাস্টারে যেতে পারি? সেই প্রশ্নের উত্তর ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন। ধন্যবাদ।